তাহলে সেল সাইকেল বলছি কেন না, সেল সাইকেল বলার কারণ হচ্ছে যে একটা স্টেজ থেকে, একটা কোষ একটা নির্দিষ্ট স্টেজ থেকে শুরু করে সে যখন পুনরায় সেই স্টেজে ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন সেটা একটা সাইকেল বা চক্রে পরিণত হচ্ছে। এই চক্রে পরিণত হওয়ার জন্যই একে সাইকেল বলা হচ্ছে। এবং সেল সাইকেল মানে কোষ তার জীবনের বিভিন্ন ফেজ ডিভিশনে যখন ঢুকেছে তখন সে বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যেতে যেতে সে যখন পুনরায় সেই আগের ফেজে পৌঁছায় তখন তাকে আমরা সেল সাইকেল বলছি। সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, বোঝার জন্য দুটো ভাগে ভাগ করছি না। একটা করছি আমরা ডিভিশন ফেজ, একটাকে ডিভিশন ফেজ করছি যেখানে আমরা শুধু ডিভিশনই দেখতে পাবো, ঠিক আছে, সেখানে আর অন্য কিছু না, ডিভিশন দেখতে পাবো। আরেকটা করছি ইন্টারফেজ। অর্থাৎ একটা সেল সাইকেলে একটা কোষকে যদি আমরা ভাবি, সেই কোষটা শুরুর থেকে কিন্তু ডিভিশন করতে ব্যস্ত না, সে একটা নির্দিষ্ট সাইকেল ঘোরার পর, সে বিভিন্ন স্টেজে যাওয়ার পর শেষে কিন্তু সে ডিভিশন করছে। আমরা অনেক শেষে দেখেছি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সেটা শেষে করছে। ফলে এই ডিভিশন ফেজটা অবধি আসার জন্য এই পুরো ইন্টারফেজকে পার করে তারপর ডিভিশন ফেজে আসা হয়। বাট পুরোটা মিলেই আমরা সেল সাইকেল বলছি। তাহলে ইন্টারফেজকে রেস্টিং ফেজ বলছি, কখনো বলছি সেইটাকে আমরা সিনথেসিস ফেজ বলছি, কারণ সমস্ত কিছুই হচ্ছে, এখানে রেস্টও পাচ্ছে সেল, এখানে ডিভিশনও করছে, এখানে সিনথেসিসও করছে, সমস্ত রকম কার্যকলাপ এখানে হয়। ইন্টারফেজ এর মধ্যে যে স্টেপগুলো পড়ছে সেই স্টেপগুলো হচ্ছে, ইন্টারফেজের মধ্যে আমরা যে স্টেপগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা শুরুই হয়েছিল যেটা G1 দিয়ে, তারপর S, তারপর হচ্ছে G2, ঠিক আছে। তাহলে এই G1 S G2 এই সমস্ত কিছু করছে ইন্টারফেজের মধ্যে। এবং যদি আমি বলি যে কোনো একটা কোষের একটা কমপ্লিট সেল সাইকেল যদি 24 ঘন্টার হয়ে থাকে, লেটস সাপোজ কোনো একটা কোষের যে কমপ্লিট সেল সাইকেলটা হচ্ছে 24 ঘন্টা, মনে রাখবে G1 S আর G3 কমপ্লিট হতে 23 ঘন্টা লাগে, আর ডিভিশন ফেজ হতে মাত্র 1 ঘন্টা লাগে। অর্থাৎ এই যে ইন্টারফেজকে আমরা অনেক সময় প্রিপারেটরি ফেজও বলে থাকি। মানে এটা হচ্ছে প্রিপারেশনের সময়, মানে এই যে ডিভিশন হচ্ছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফেজ। এই ডিভিশন করার জন্য তাকে কোষকে আগে অনেকটা তৈরি হতে হয়। যেমন দুর্গাপুজো 4 দিনের, হ্যাঁ, লেটস সাপোজ দুর্গাপুজো 4 দিনের, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী। আমি এইটার সাথে রিলেট করছি সেল সাইকেলও 4টা ফেজ, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা দিনের জন্য, দুর্গাপূজার 4টা দিনের জন্য আমরা সারা বছর প্রিপেয়ার করি। যিনি ঠাকুর তৈরি করছেন তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরে মাটি দিচ্ছে, এই করছে ওই করছে। আমরা যারা জামা কাপড় কিনছি, যারা জামা কাপড় বিক্রি করছে, যারা জিনিসপত্র সাজাগোজার জিনিস নানান রকম ভাবে পুরো মার্কেট, পুরো প্যান্ডেল সমস্ত কিছু তৈরি হতে মোটামুটি 6 থেকে 12 মাস সময় লাগে। 6 থেকে 12 মাস সময় লাগে। এই পুরোটাই হচ্ছে প্রিপারেটরি ফেজ, মানে এইটাকে আমি বলছি ইন্টারফেজের মধ্যে। কিসের জন্য না, এই 4 দিনের জন্য। ফলে এই 4 দিনের যে পারফরমেন্সটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের জন্য আমাদের ইন্টারফেজ খুব ইম্পর্টেন্ট। G1 গ্যাপ 1 S সিনথেসিস এবং G2 গ্যাপ 2 এইটা পুরোটা মিলে